চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্ত সূর্য ডুবে যায়। আমাদের জীবনের সারা জীবনের স্বপ্ন সাধনা প্রাথমিকে বৃত্তি পেয়ে, অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়ে A+ পেয়ে বাচ্চার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা শুধুমাত্র বয়স সীমার কারণে আজকে জীবনে তারা দে আর ফ্লোয়িং দ্য ওশান অফ ফ্রাস্ট্রেশন, হতাশার সাগরে ভাসতেছে। আজকে যে রুনাজারি আহাজারি, আমাদের জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা অবহেলা, আর আমরা যে আমাদের যে কোথাও সম্মান আত্মসম্মানের চরম ঘাটতিতে পড়ে গিয়েছি। কিন্তু কেন সেই বিগত সরকারের সময়, স্বৈরাচারী সরকারের সময় আমরা দেখেছি তাদের ছাত্র সংগঠন সহ তারা সেই মন্ত্রী কোটা, এমপি কোটা, প্রধানমন্ত্রী কার্যালয় কোটা সহ বিভিন্ন কোটায় বাংলাদেশের চাকরিগুলো তারা নিয়ে গিয়েছে। সে আবেদ আলী গঙ্গা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। আমরা মেধা দিয়ে কোনো কিছুতে তুলে উঠতে পারি নাই। আমি ইউনিভার্সিটির অবস্থায় আমার নামে নৌকা পুরার মামলা দেওয়া হয়েছে নরসিংদীতে। তারপরে বিভিন্ন চাকরিতে সেই তদন্তের নামে যখন দেখে জানতে পেরেছে আমরা স্বৈরাচার সরকারের তল্পিবাহক নই, আমরা সেই অবৈধ শাসক শোষকের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমাদেরকে কোনো চাকরিতে আমাদের নামে বলা হয়েছে আমরা ভিন্ন মতাবলম্বী, তাই আমাদের চাকরি হয়নি। তারপরে দীর্ঘদিনের পূর্বে বঞ্চনায় আমরা যে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটিয়েছি, সেখানেও দুর্গাগুলিতে আহত হয়ে নতুন আশায় বুক পেতেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 90 বছরের মতো বয়স, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে সমর্থিত, তিনি এসেছেন। তিনি এই যুব সমাজের, উচ্চ শিক্ষিত সমাজের হাহাকার রুনাজারি শুনবেন, তাদের জীবন মান, তাদের যে জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা বয়সের যে একটা পরিপক্কতা এসেছে, তিনি সেটাকে কাজে লাগিবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তিনিও আমাদেরকে, আমরা যখন আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে তিনি 32 দিয়েছেন, যদিও বুথ কমিশন থেকে ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37 সুপারিশ করা হয়েছিল। 32 করতে আপনাকে কে বলেছে? কাদের বুদ্ধিতে আপনি 32 করেছেন? 11 সালে বাড়িয়েছেন চাকরিতে যে আপনার অবসরের বয়সসীমা, তারপর দীর্ঘদিন ধরে যে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি যুগ ধরে, আমাদের জীবনের কি দাম হলো, আমরা কি পেলাম? তাই আজকে আমাদের স্পষ্ট কথা, 86 বছরের ডক্টর ইউনূস যদি একাধিক মন্ত্রণালয় সহ রাষ্ট্র সহ আন্তর্জাতিক বিষয়ে এত জ্ঞান দক্ষতা পরিচয় দিতে পারেন, আমরা কেন 40, 35 কিংবা এই বয়সে আমাদের জীবন থেমে যাবে? তাহলে আমাদের শিক্ষার যে দাম মূল্যায়ন যে কোথায় রইল? আমরা উচ্চশিক্ষা অর্জন করে গ্রহণ করে আমরা কি অন্যায় করেছি? জাতির কাছে আমরা সেই কষ্ট করে রেখে গেলাম। আমরা আমাদের এই উচ্চশিক্ষা আমাদের জীবনে আশীর্বাদ নয় অভিশাপ কেন হয়ে যাচ্ছে? সেটাকে আমাদের দোষে নাকি রাষ্ট্রের দোষে? সেটা আজকে আমাদেরকে ভেবে দেখতে হবে। বাংলাদেশের আপামর জনসাধারণ সকলকে বলছি, আপনারা এই যুব সমাজকে ভয়াবহ অবস্থায় ছেড়ে দিবেন না। এই যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে কিংবা হয়ে যাবে। এই যুব সমাজ যদি বিপদগামী কিংবা ছাত্রলীগের উন্মুক্তর পক্ষ থেকে আমাদের স্পষ্ট অবস্থান, আমাদেরকে এভাবে মেরে ফেলাচ্ছে, চাষি বলা হয় তুলে করে আমাদের মেরে ফেলে সামনের দিনে আমাদের দাবি না করা হয়, দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিব, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে যায়। আমাদের জীবনের সারা জীবনের স্বপ্ন সাধনা
মাধ্যমিকে বৃত্তি পেয়ে, অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়ে, A+ পেয়ে বাচ্চার অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা শুধুমাত্র বয়স সীমার কারণে আজকে জীবনে তারা দেয়ার flowing in the ocean of frustration, হতাশার সাগরে ভাসতেছে। আজকে যে রুনাজারি আহাজারি আমাদের জীবনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা অবহেলা আর আমরা যে আমাদের যে কোথাও সম্মান আত্মসম্মানের চরম ঘাটতিতে পড়ে গিয়েছি। কিন্তু কেন সেই বিগত সরকারের সময় স্বৈরাচারী সরকারের সময় আমরা দেখেছি তাদের ছাত্র সংগঠন সহ তারা সেই মন্ত্রী কোটা এমপি কোটা প্রধানমন্ত্রী কার্যালয় কোটা সহ বিভিন্ন কোটায় বাংলাদেশের চাকরিগুলো তারা নিয়ে গিয়েছে। সে আবেদনগঞ্জ প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। আমরা বেদা দিয়ে কোনো কিছুতে তুলতে পারি নাই। আমি ইউনিভার্সিটির অবস্থায় আমার নামে নৌকন্দ্র মামলা দেওয়া হয়েছে নরসিংদীতে। তারপরে বিভিন্ন চাকরিতে সেই তদন্তের নামে যখন থেকে জানতে পেরেছে আমরা স্বৈরাচার সরকারের কল্পিবাহক নই, আমরা সেই অবৈধ শাসক শোষকের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আমাদেরকে কোনো চাকরিতে আমাদের নামে বলা হয়েছে আমরা ভিন্ন মতাবলম্বী, তাই আমাদের চাকরি হয়নি। তারপরে দীর্ঘদিনের ঘুমে ঝঞ্ঝনায় আমরা যে জুলাই অভ্যুত্থান জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটিয়েছি সেখানেও চূড়াগুলিতে আহত হয়ে নতুন আশায় বুক বেঁধেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 90 বছরের মতো বয়স যিনি ডক্টর মহজিনুর সারা বিশ্বে সমর্থিত তিনি এসেছেন, তিনি এই যুব সমাজের উচ্চ শিক্ষিত সমাজের হাহাকার উন্নতি শুনবেন, তাদের জীবন মান তাদের যে জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা বয়সের যে একটা পরিপক্কতা এসেছে তিনি সেটাকে কাজে লাগিবেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় তিনি আমাদেরকে আমরা যখন আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে তিনি 32 দিয়েছেন, যদিও মূল কমিশন থেকে ছেলেদের জন্য 35 এবং মেয়েদের জন্য 37 সুপারিশ করা হয়েছিল। 32 করতে আপনাকে কে বলেছে? তাদের ভিত্তিতে আপনি 32 করেছেন। 11 সালে বাড়িয়েছেন চাকরিতে যে আপনি অবসরে বয়সীমা, তারপর দীর্ঘদিন ধরে যে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি যুগ করে আমাদের জীবনের কি তাহলে আমরা কি পেলাম? তাই আজকে আমাদের স্পষ্ট কথা 86 বছরের ডক্টর ইউনূস যদি একাধিক মন্ত্রণালয় সহ রাষ্ট্র সহ আন্তর্জাতিক বিষয়ে এত জ্ঞান দক্ষতার পরিচয় দিতে পারেন, আমরা কেন 40, 35 কিংবা এই বয়সে আমাদের জীবন থেমে যাবে? তাহলে আমাদের শিক্ষার্থীর দাম মূল্যায়ন সে কোথায় রইল? আমরা উচ্চশিক্ষা অর্জন করে গ্রহণ করে আমরা কি অন্যায় করেছি? জাতির কাছে আমরা সে কষ্ট করে রেখে গেলাম। আমরা আমাদের এই উচ্চশিক্ষা আমাদের জীবনে আশীর্বাদ অভিশাপ কেন হয়ে যাচ্ছে? সেটা কি আমাদের দোষে নাকি রাষ্ট্রের দোষে? সেটা আজকে আমাদেরকে ভেবে দিতে হবে। বাংলাদেশের আবহাওয়া জনসাধারণ সকলকে বলছি, আপনারা এই যুব সমাজকে ওই অবস্থায় ছেড়ে দিবেন না। এই যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে কিংবা হয়ে যাবে। এই যুব সমাজ যদি বিপদগামী হয় তাহলে বাংলাদেশকে এগিয়ে দিতে পারবে। বাংলা ঠিক